আজকে আমরা শিখব মাদার শব্দটি কিভাবে একই সাথে কমন নাউন, প্রপার নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। লেটস সি। যেমন প্রথম উদাহরণটা দেখেন, এ মাদার লাভস হার চাইল্ড। এটার বাংলা হচ্ছে মা তার সন্তানকে ভালোবাসে। এখানে মাদার শব্দটি হচ্ছে কমন নাউন, বাট ওয়াই? বিকজ এখানে মাদার শব্দটি দ্বারা পৃথিবীর সব মাকেই বোঝানো হচ্ছে। সো এটা একটা জেনারেল সেন্স, দ্যাটস ওয়াই এখানে মাদার শব্দটি হচ্ছে কমন নাউন। পরের উদাহরণ দেখেন, রহিম সেড মাদার হাউ আর ইউ। এই সেন্টেন্সের মধ্যে মাদার শব্দটি হচ্ছে প্রপার নাউন, বাট ওয়াই? বিকজ এখানে মাদার শব্দটি দ্বারা পৃথিবীর সব মাকে বোঝানো হচ্ছে, জাস্ট রহিমের মাকে বোঝানো হচ্ছে। রহিমের মা একজন এবং সেটা নির্দিষ্ট কার মা? রহিমের মা। দ্যাটস ওয়াই এখানে মাদার শব্দটা হচ্ছে একটা প্রপার নাউন। এবার আসেন পরের উদাহরণ 3 নাম্বার, দ্য মাদার ইন হার প্লিজড মি। এই সেন্টেন্সের মধ্যে দেখেন মাদার শব্দটি কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট ওয়াই? বিকজ হিয়ার মাদার ইন্ডিকেটস আ স্পেশাল কোয়ালিটি। মাতৃত্ব মানে মায়ের একটা বিশেষ গুণাগুণ, মাতৃত্ব। দ্যাটস ওয়াই এখানে মাদার শব্দটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? সো আমরা দেখে নিলাম একই সাথে মাদার শব্দটি কিভাবে কমন নাউন হতে পারে, কিভাবে প্রপার নাউন হতে পারে, কিভাবে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। এমন আরো ভিডিও পেতে হলে পড়তে হবে এক্সপার্ট ইংলিশ বইটি। সুতরাং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাঙ্কস এ লট।